সুন্দরী গাছ, যেটার নামে সুন্দরবন নামকরণ হয়েছে। ওই যে ওটা বাঘেরও পুজো হয় কিন্তু। ওই সাইডটা হচ্ছে বে অফ বেঙ্গল। ওই যে হরিণ। পঞ্চমুখানি জাংশন এসে পড়েছে। আমাদের সবাইকে দিয়ে দিচ্ছে আমুদি মাছ। আজকে এক্সট্রা করে কলা পাতার থালা দিয়েছে। বেশিরভাগ এসে গেছি সুন্দরবনে বাঘ নিয়ে যাচ্ছে। এই যে গরান গাছ দেখো, সুন্দর খালিয়া 3টে বাঘ একসঙ্গে সাঁতার কাটছে। Hi from Sundarban. This is Happy. Welcome back to my channel. So আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন, ডে 2। সো আজকে কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আমাদের চা বিস্কিট দিয়েছিল, আমার রেডি হয়ে চক করে চাটা খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে গেছে, আর বিস্কিটটাও খাইনি। তো সকালটা কি সুন্দর লাগছে। ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে আছে লুচি, ছোলার ডাল আর মিষ্টি। সো ব্রেকফাস্ট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জায়গাটার নাম, এই জায়গাটা হচ্ছে, আমরা এখন পঞ্চমুখানি জাংশন এসে পড়েছি। 5টা বড় নদী এসে এইখানে কনফ্লুয়েন্স হয়েছে, এই জন্যই এই জায়গাটা এত চওড়া লাগে। আমাদের সবাইকে দিয়ে দিচ্ছে আমুদি মাছ এজ আ স্ন্যাক্স। My mom is too much excited. আমিও খেয়ে নিচ্ছি। ওই যে হরিণ আমরা দেখতে পেয়েছি, আমি জানি না ক্যামেরায় দেখানো যাবে কি না। না, ক্যামেরায় দেখা যাচ্ছে না। ওই জায়গাটায় আমরা দেখতে পেয়েছি, ওই জায়গাটায়, কিন্তু ক্যামেরা নিচ্ছে না। যাই হোক, বাট আমি দেখতে পেয়েছি আমরা অ্যাট লাস্ট। হেতাল গাছ, ওই যে হেতাল গাছ, ওই খেজুর গাছের মতো। সুন্দরী গাছ, গেওয়া গাছ, সুন্দরী গাছ, যেটার নামে সুন্দরবন নামকরণ হয়েছে। সবাই ছাতা নিয়ে বেরিয়েছে। আর ওই যে লাল লাল কাঁকড়া, দেখ কত কাঁকড়া। ওইখানে কাঁকড়াগুলো হাঁটছিল। হ্যাঁ, প্রচুর কাঁকড়া আছে। কত লাল কাঁকড়া। ছোট ছোট মাছ। লাল কাঁকড়া কত দেখেছিস? ভৃঙ্গরাজ ফুল। আমি কোথাও যাব আর ফুল নেব না? হ্যাঁ, এটা কি করে হয়? ওই যে হরিণগুলোকে খেতে বাঘ বেরোবে। আরে বাচ্চাও আছে, কি সুন্দর হাঁটছে। তো আরো একটা হরিণ, এই তো আরো দুটো বেরিয়েছে, টোটাল 6টা। ওদের গ্রামে ফিরছে, ওরা ঘুরতে এসেছিল। বেদানা হয়েছে, ওই যে বেদানা হয়েছে, ডালিম। আর আমাদের পুটুরানি শুয়ে পড়েছে, এই যে ঘুমু করছে। এখন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আবার ওয়েদারটা সেই হয়ে গেছে। আর ওই সাইডটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। ওই সাইডটা আমাদের যাওয়া, মানে নিয়ে যাবেন ওই সাইডে। আমাদের এখন যেখানে নিয়ে যাচ্ছে, এখানে দুই সাইডে আবার জঙ্গল পড়বে, যদি কিছু দেখা যায়। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ওই যে
দেখো সুন্দর খালিয়া 3টে বাঘ একসঙ্গে সাঁতার কাটছে। We are really lucky. Really lucky, really. Seriously. Oh. ধরতে যাওয়ার আগে বনবিবির পুজো করে, ওরা বাঘেরও পুজো হয়, কিন্তু বাঘের গলায় মালা টালা দিয়ে পুজো করা আছে। কারণ বাঘকে পুজো করা মানে দক্ষিণ রায়কে পুজো করা, ঠিক আছে? দক্ষিণ রায়ের নাম শুনেছেন? দক্ষিণ রায় হচ্ছে মিস্ট্রিয়াস ক্যারেক্টার, যে সকল সময় নিজের যে শারীরিক গঠনকে পরিবর্তন করতে পারে। কখন বাঘের রূপ ধরবে, কখন মানুষের রূপ ধরবে, কখন কুমিরের রূপ ধরতে পারে, ঠিক আছে? এই জন্য দক্ষিণ রায় যে বাঘ, সেই এগুলো কাঁকড়া গাছ। অনেক চিনি না তো, সুন্দরী, গোরান, কেওয়া, হেতাল, বাইন, সেগুলো গাছের গায়ে নাম লেখে ঝোলানো আছে। এই ডান দিকে গেটের ভিতরে ঢুকে যাবেন, গেলে ম্যানগ্রোভের গাছগুলো ভালো দেখতে পাবেন। এটা হচ্ছে কৃপা গাছ, ঠিক আছে? কৃপা করে এটা মোট গোরান, নিচেরটা ওই যে গোরান গাছ বলছিলাম না, ওই গোরান গাছ। দেখা আর এরপরে যে শেকড়ের উপরে দাঁড়িয়ে আছে না, ওটা একটা গর্জন গাছ। সুন্দরী এইগুলো এইটা গর্জন, এই যে শেকড়ের উপরে দাঁড়িয়ে আছে না, ওটা গর্জন গাছ। গর্জন গাছ। আমরা বলি না অনেক সময় ওয়াকিং ট্রি, হ্যাঁ, এই গর্জন গাছকে ওয়াকিং ট্রি বলা হয়। ওকে। আর ওই পশুর পেয়ারা গাছ লাগালে হবে? না, মরে যাবে। এই যে গরান গাছ। এই যে গরান গাছ, ওই যে গর্জন, যে গাছটা ওই বলছিলাম ওয়াকিং ট্রি রুটে দাঁড়িয়ে আছে, সেটার উপর দাঁড়িয়ে আছে গরান গাছ। এই যে খলসি। খলসি তোরা কোন পেয়ারা বাইন গাছ। কালো বাইন। নোনা জলে। দাম দেবে দেখ না কি আছে। চলো। কালকে সজনে খালিতে দেখেছিলেন একটা গাছ ছিল গোল পাতা, হ্যাঁ, ওই যে গোল পাতা, নারকেল গাছের মতো দেখতে। ওই যে এই যে এই যে এই যে নারকেল গাছের মধ্যে এটা দেখতে। হ্যাঁ, গোল পাতা। আচ্ছা আচ্ছা, এটা গোলপাতা গাছ। এটা কি জায়গাটা বললেন? এটা সুবর্ণখালী, ও, সুবর্ণখালী ওয়াচ টাওয়ার। তোর এখানে বৃষ্টি জল, এখানে বাঘ এসে জল খেতে আসে। তা আমরা এত পরিমাণে বেশি বাঘ এসে গেছি, যা কিনা সুন্দরবনে বাঘ নিয়ে যেত, তাই জন্য আসল বাঘ আসতে ভয় পাচ্ছে। লাঞ্চ টাইম। সুতোই খেয়ে নিবি, এমন খেয়ে নিচ্ছিস? কোথায় রাখবো কেন? আমার মা তো তালা কলা পাতার থালা দিয়েছে মাসিকে এক্সট্রা করে কলা পাতার থালা দিয়েছে। সো লাঞ্চ টাঞ্চ করেই আমরা একেবারে চলে এসেছি হোটেলে, আর আমি ফ্রেশ হয়ে একেবারে চেঞ্জও করে নিয়েছি। সো ভিডিওটা আজকে এটুকুই। ডে টুর ভিডিও কেমন লাগলো বা সব কিছুর মধ্যে কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হচ্ছে কালকের দিন, আর কালকে আমাদের সুন্দরবনের লাস্ট ডে, সো ডেফিনেটলি শেয়ার করবো। সো আজকের জন্য টাটা।